السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম যেসব কারণে বান্দার প্রতি আল্লাহ রাগান্বিত হন, যেসব কাজ করলে আরহামুর রাহিমিন, যিনি শুধু রহমান আর রহিম নন, আরহামুর রাহিমিন, সকল দয়ালুর দয়ালু, এত দয়ালু সত্ত্বেও কোনো কোনো কারণে বান্দার উপর রাগান্বিত হয়ে যায়, সেই কারণগুলো আলোচনা করতেছিলাম। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, 1 নম্বর হলো শিরিক করা, 2 নম্বর হলো মুনাফিকি করা, কপটতা করা, ভিতরে একমত
বাহিরে আর এক মতো। 3 নাম্বার যে জিনিসটা বলতেছিলাম সেটি হলো নিজেকে সর্বে সর্বা মনে করা, সকল ক্ষমতার অধিকারী মনে করা, নিজেকে প্রভু সাব্যস্ত করা, যেমনটি সাব্যস্ত করেছিল নমরুদ। আপনাদেরকে বলেছিলাম গত সপ্তাহে, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মানুষের আকৃতি দিয়ে তার কাছে 3 বার দাওয়াত নিয়ে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে 3 বার দাওয়াত নিয়ে প্রেরণ করেছিলেন। 3 বার নমরুদ প্রত্যাখ্যান করেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে লড়াই করার প্রস্তাব দেওয়া হলে নমরুদ রাজি হয়ে যায়। তার সকল সৈন্য সামন্ত 3 দিন পর্যন্ত সে প্রস্তুত করে। অপরদিকে ফেরেশতাদেরকেও রাখা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন যে এদেরকে ধ্বংস করতে ফেরেশতার মতো এত বড় বাহিনী লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট মাখলুক কিছু মশা মাছি আল্লাহ তাআলা দান করলেন। এমনভাবে মশা মাছি ঝাঁকে ঝাঁকে আসা শুরু হলো, পুরা মেঘ, পুরা দুনিয়া কালো হয়ে গেল। আর এই মশাগুলো সেই মশা যেগুলো শুধু রক্ত খায় না, বরং মানুষের বস্তু পর্যন্ত ছিঁড়ে খায়। এই মশাগুলো দিয়ে আল্লাহ তাআলা নমরুদের বাহিনীকে ধ্বংস করেছে। নমরুদকে কিভাবে ধ্বংস করেছে সেটাও আমি আপনাদেরকে বলেছি, ওইদিকে সময় নষ্ট করা যাবে না। তো নিজেকে সর্বে সর্বা মনে করা, নিজেকে অনেক বড় ভাবা, অথবা অন্য কাউকে, আমি নিজেকে সকল ক্ষমতার অধিকারী মনে করি না, কিন্তু অন্য মানুষকে মনে করি, এটাও হারাম। এটাও কি হারাম। তো আমি সেই মর্মে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাত আলে ইমরানের 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই ক্ষেত্রে আমাদের আকীদা বিশ্বাসটা কেমন হতে হবে। এই ক্ষমতার বিষয়ে আমাদের আকীদা বিশ্বাসটা কেমন হতে হবে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, হে নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, ওগো আল্লাহ আপনি হলেন সকল রাজত্বের অধিকারী। যত রাজত্ব মানুষের আছে, যত স্থানে যত মাখলুকের রাজত্ব আছে, এই সকল রাজত্বের একমাত্র অধিকারী আপনি। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। ওগো আল্লাহ, এই সমগ্র দুনিয়াতে যতটুকু ভূখণ্ডে আপনার ইচ্ছা হয় আপনি কাউকে ক্ষমতা দান করেন, আবার যতটুকু ভূখণ্ড থেকে আপনার ইচ্ছা আপনি সেখান থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ওগো আল্লাহ, আপনি যাকে চান ইজ্জত দান করেন, যাকে চান বেইজ্জত করেন। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনার হাতেই সকল কল্যাণের চাবিকাঠি এবং আপনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। এটি হলো আয়াতের অর্থ। এই আয়াতটি নাজিলের একটি প্রেক্ষাপট আছে, আপনাদের বোঝার সুবিধার্থে এগুলো বলতে হবে। এই আয়াতটি কখন নাজিল হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে আরবের কাফেরদের সাথে বদর এবং উহুদের যুদ্ধ হলো, ঠিক না? বদর এবং উহুদের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে কাফেরদেরকে পরাজয় দান করলেন। ধারাবাহিক বিপর্যয়, ধারাবাহিক পরাজয়। এর কারণে কাফেরদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হলো, মুসলমানদেরকে কিভাবে এই দুনিয়া থেকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া যায়। এই মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য যদি তাদের জীবনের সর্বস্ব বিলিয়ে দিতে হয়, তবুও তারা সর্বস্ব বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তবুও তারা চাইতো ইসলামকে, মুসলমানদেরকে
এই জমিন থেকে, এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে। সেই মর্মে আরবের শুধু কাফেররা নয়, বরং তৎকালীন আরবের যত অমুসলিম শক্তি, কাফের, ইহুদি, মুনাফিক, নাসারা, এক কথায় অমুসলিম যত শক্তি আছে, সকল শক্তি মিলে একত্রিত হয়ে এক এবং ঐক্য গড়ে তুলে তারা মুসলমানদের বিরুদ্ধে একটি যুদ্ধের ঘোষণা করেছিল। সেই যুদ্ধটিকে পবিত্র কোরআনের ভাষায় গজওয়াতুল আহজাব বলা হয়। কি বলা হয়? আহজাব। আর ইতিহাসের ভাষায় বলা হয় খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ বলার কারণ আছে, সেটি হলো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে সমগ্র আরবের কুফরি শক্তি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলেছে, ইহুদি, নাসারা, কাফেররা সকলেই মিলে, মুশরিকরা সকলেই মিলে কিভাবে মদিনার মাটি থেকে ইসলামকে শেষ করে দেওয়া যায়, এই জন্য তারা সকলেই সম্মিলিতভাবে একত্রে হামলা করবে মদিনার উপর। তখন তো মদিনা খুব ছোট্ট একটি স্থান, মুসলমানদের সংখ্যাও বেশি ছিল না, তেমন অস্ত্রপাতিও ছিল না। নবীজি তখন সকলের কাছ থেকে পরামর্শ করলেন কি করা যায়, এত বড় শক্তির সঙ্গে মোকাবেলা করার মতো তো আমাদের ক্ষমতা নেই। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু পারস্যের গোত্রীয় সর্দারের ছেলে ছিল, এজন্য তার যুদ্ধ সম্পর্কে অনেক আইডিয়া, অনেক নলেজ তার ভিতরে আগে থেকে ছিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি মদিনার বাহির দিয়ে খন্দক খুঁড়ি, গর্ত খনন করি, খাল খনন করি, তাহলে তারা যত বড় শক্তি সামর্থ্যবান হোক না কেন এই খাল ডিঙ্গে আসতে পারবে না। অতএব আমরা আক্রমণ থেকে, হামলা থেকে বাঁচতে পারব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পরামর্শটি খুব ভালো লাগলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাল খনন করার জন্য সাহাবায়ে কেরামকে আদেশ করলেন। প্রত্যেক 40 হাত জায়গাতে 10 জন করে সাহাবী। 40 হাত জায়গা, এর নির্দিষ্ট দৈর্ঘ্য ছিল, নির্দিষ্ট গভীরতা কেমন হবে নবীজির পক্ষ থেকে বলে দেওয়া ছিল। প্রত্যেক 40 হাত জায়গায় 10 জন করে সাহাবী, প্রত্যেক সাহাবীর হাতে কতটুকু পড়ল? 4 হাত করে পড়ল। এভাবে খাল খনন করা শুরু হলো। যেহেতু খুব অল্প সময়ের মধ্যেই মদিনার উপর আক্রমণ হবে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা নিজেদের খাবার দাবার, অত্যন্ত প্রয়োজনীয় পেশাব পায়খানা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন, খাল খননে এতটাই ব্যস্ত ছিল। হঠাৎ খাল খনন করতে করতে দেখা গেল এক সাহাবীর কোদালের মধ্যে পড়ে গেল বড় একটি পাথরের টুকরা, অনেক বড় একটি পাথরের টুকরা। এটাকে কোনোভাবেই ভাঙ্গা কিংবা এই পাথরটিকে এখান থেকে সরানো সম্ভব হচ্ছে না। তখন সেই সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবীজিকে অবগতি করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো অনেক বড় একটি পাথর দেখা যাচ্ছে, এটাকে তো কোনোভাবেই সরানো সম্ভব হচ্ছে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সেখানে উপস্থিত হলেন। নবীজিও তখন 4 হাত জায়গা, নবীজির উপরও দায়িত্ব ছিল, নবীজিও তখন মাটি খনন করতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরের বড় টুকরাটির কাছে গেল এবং কোদাল দিয়ে সেটাকে জোরে আঘাত করার সাথে সাথে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। যখন পাথরটি দ্বিখণ্ডিত হলো, তখন পাথর থেকে একটি অগ্নি বিচ্ছুরিত হলো, একটি আগুন প্রকাশ পেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল। এই আগুনের মধ্যে আমি দেখতে পেলাম সেই পারস্যের রাজপ্রাসাদ এবং পারস্যের রাজধানী
তাদের বিল্ডিংগুলো আমার দৃষ্টিতে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার আঘাত করলেন, পাথর আরো একটু ভেঙে গেল। এই দ্বিতীয়বার মারার সময়ও নবীজির ওই আঘাতের দ্বারা আবার অগ্নি বিচ্ছুরিত হয়েছিল। এই আগুনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর রোমানদের রাজপ্রাসাদগুলো দেখতে পেয়েছিলেন। তৃতীয়বার যখন তিনি আবার আঘাত করেন, পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং আরেকটি আগুন অগ্নি বিচ্ছুরিত হয়। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর ইয়ামান দেশের রাজধানী সনআ এর বড় বড় অট্টালিকাগুলো নবীজি দেখতে পান। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, কিছুক্ষণ আগেই আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল। জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলে দিয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা, আপনার উম্মতেরা অচিরেই সুদূর পারস্য এবং রোমান এবং ইয়ামান এগুলো সবগুলো বিজয় লাভ করবে। নবীজির এই সংবাদ পাওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে আলাপ চলছে। নবীজি তো এরকম ভবিষ্যৎবাণী করেছে যে এই তৎকালীন যুগে রোম পারস্য এগুলো পরাশক্তি ছিল, এগুলো সাহাবায়ে কেরামের করতলগত হবে, হাতে চলে আসবে। এই কণাঘাসা কানাঘাসা হতে হতে এক পর্যায়ে এই কথাগুলো মুনাফিকরা, ইহুদিরা শুনতে পায়। তখন ইহুদিরা ঠাট্টা মশকরা করতে করতে বলতে থাকে যে, যাদের শত্রুর সঙ্গে মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা নাই, এই ভয়ে মদিনার বাহিরে গর্ত করতেছে, আর গর্ত খোঁড়ার ক্ষেত্রেও এমনভাবে গর্ত করতেছে যাদের পেশাব পায়খানা করার মতো সুযোগ হয় না। এরকম ফকিরনি এরা আবার স্বপ্ন দেখে পরাশক্তির সঙ্গে লড়াই করে বিজয় লাভ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতটি নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, হে নবী আপনি বলে দিন, ওগো আল্লাহ আপনি বলেন সমস্ত রাজত্বের অধিকারী, তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। তারা তাদের চোখে দেখতে পাচ্ছে রোম পারস্যের বাদশারা তারা বড় বড় ক্ষমতার অধিকারী। এটা তাদের অস্ত্রের কারণে, শক্তির কারণে, ক্ষমতার কারণে, সম্পদের কারণে এত বড় ক্ষমতার মালিক হয়েছে। বস্তুত বিষয়টি এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ততটুকু স্থানের ক্ষমতা দান করেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ততটুকু স্থান থেকে, ক্ষমতা থেকে বিদায় করে দেন। তো এই আরবের, এই মদিনার জাহেলরা এরা তো এই সম্পর্কে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে কওমে সামুদ এবং কওমে আদ জাতি, সামুদ জাতি এরা কত ক্ষমতার অধিকারী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমতাকে তছনছ করে দিয়েছে। সুতরাং তাদেরকে আপনি বলে দিন সমস্ত রাজত্বের অধিকারী একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিতেও পারেন, নিতেও পারেন। সুতরাং যেহেতু সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ, এই জন্য সে আল্লাহ আমাদের মতো মদিনার এই দরিদ্র মুসলমানদের হাতেও এই রোম পারস্যের মতো পরাশক্তি, এত বড় ক্ষমতা আমাদের হাতে তিনি দিতে পারেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান এই ক্ষমতা দ্বারা ইজ্জত সম্মান দান করেন, যাকে চান বেইজ্জত করেন। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহর ক্ষমতা কত বিস্তৃত এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা পরবর্তী সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াতে বলেন, তুলিজুল লাইলা ফিন
নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ, আপনি তো রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, রাতের কিছু অংশকে আপনি তো দিনের মধ্যে প্রবেশ করায় দিয়ে দিনটাকে বড় বানায় দেন। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এবং আপনি দিনটাকে রাতের মধ্যে প্রবেশ করান, অর্থাৎ দিনের কিছু অংশকে রাতের মধ্যে প্রবেশ করে রাতটাকে বড় করে দেন। তার মানে কি? তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা শুধু আসমানের নিচে জমিনের উপরে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষ তাদের চরম দৃষ্টিতে যতদূর পর্যন্ত দেখতে সক্ষম হয় সূর্যকে, আসমানকে আমরা তো দেখতে পাই না, কিছু মেঘ দেখতে পাই। সুবিশাল আসমানের রাজত্ব আল্লাহ, এই আসমানের মধ্যে আল্লাহ তাআলা যে মাখলুকগুলো রেখেছেন সূর্য এবং চন্দ্র, এই সূর্যটাকেও আল্লাহ তাআলা কখনো কখনো দেরিতে উঠান, কখনো কখনো তাড়াতাড়ি উঠান। এভাবে পৃথিবীর মধ্যে দিনের এবং রাতের যে পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যেও একমাত্র আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতা শুধু কোথায় নয়, আসমানের নিচে জমিনের উপরে এতটুকুতে নয়, সীমাবদ্ধ নয়, বরং আসমানের মধ্যেও আল্লাহর ক্ষমতা রয়েছে। ওয়াতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, ওয়াতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি। ওগো আল্লাহ, আপনি তো মৃত থেকে জীবিত তৈরি করেন, বের করে আনেন, এবং জীবিত বস্তু থেকে মৃত বস্তু আপনি বের করে আনেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মৃত একটা ডিম থেকে আল্লাহ তাআলা মুরগি, হাঁস, পাখি বের করে আনেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন একটি জীবন্ত পাখি, জীবন্ত মুরগি, জীবন্ত হাঁস থেকে আল্লাহ তাআলা মৃত ডিম বের করে আনেন। বের করে আনেন না? আল্লাহ রাব্বুল আলামিন একটি দানা থেকে, একটি বীজ থেকে জীবন্ত বৃক্ষ বের করে আনেন। আবার জীবন্ত বৃক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত বীজ এবং দানা বের করে আনেন না? আল্লাহ রাব্বুল আলামিন একটি মৃত বীজের ফোঁটা থেকে জীবন্ত মানুষ তৈরি করে আনতে পারেন। আবার জীবন্ত নড়াচড়া করতে পারে এমন মানুষের পক্ষ থেকে মৃত বীর্য বের করতে পারেন না? আল্লাহ তাআলার এত বড় ক্ষমতা শুধুমাত্র আসমানে না, রূহানি জগতেও মানুষকে সৃষ্টি করা, জীবন্তকে মৃত বানানো, মৃত থেকে জীবন্ত তৈরি করা, এটার মধ্যেও আল্লাহর ক্ষমতা। শুধু তাই নয়, এটাকে আরো ব্যাপক করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কাফের থেকে মুমিন তৈরি করতে পারেন, আবার কিছু কিছু মুমিনকে কাফেরও বানাইতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন জাহেলের ঘরে আলেম পয়দা করতে পারেন, আবার আলেমের ঘরে জাহেলও পয়দা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মূর্তি বানানোওয়ালা আজব মুশরিকের ঘরে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বানাতে পারেন, আবার হযরত নূহ সফিউল্লাহর ঘরে তার সন্তান কাফের জন্ম দিতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা শুধু আসমান জমিনের মধ্যবর্তী স্থানে নয়, সুদূর আসমানে, এমনকি দিনের রাতের পরিবর্তনে। শুধু তাই নয়, মানুষের রূহানিয়তের ক্ষেত্রে, মানুষকে জীবন দেওয়া, মানুষকে মারা, এক্ষেত্রেও আল্লাহর ক্ষমতা। আল্লাহ এত বড় ক্ষমতার অধিকারী। وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান বিগয়রে হিসাব তাকে রিজিক দান করেন। আল্লাহ যাকে চান অফুরন্ত রিজিক। আজকে মুসলমানদেরকে দরিদ্র মনে হচ্ছে, মদিনাতে তারা ভাত পাইতেছে না, অস্ত্র শস্ত্র কিনতে পারছে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ চাইলে তাদেরকে কি করতে পারেন? অফুরন্ত রিজিকের মালিক বানাইতে পারেন। এ ছিল আয়াতের অর্থ। হযরত ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি তার হাদিস বর্ণনার যে সূত্র, যে সনদ, এই সনদে তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে সূরাতুল ফাতিহা একবার, কোন সূরা? সূরাতুল ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার এবং আলে ইমরান সূরার শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই আয়াতটি একবার, এবং আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াতটি একবার তেলাওয়াত করে। মোট 4টি। কয়টি? সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি, শাহিদাল্লাহ, কুলিল্লাহুম্মা। এই 4টি আয়াত যদি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে বান্দা, আল্লাহ তাআলা তাকে 7টি পুরস্কার দান করেন। কয়টি? 7টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা জান্নাতে বানায় দেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হাজিরাতুল কুদস, একটি পবিত্র প্রাঙ্গণে তার ঠিকানা বানায় দেন, তাকে সেখানে রাখেন। হাজিরাতুল কুদস, একটি পবিত্র প্রাঙ্গণ, একটি পবিত্র ময়দানে তাকে রাখেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দিনে 70 বার রহমতের দৃষ্টি দিয়ে তাকান। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদিন 70টি হাজত পুরা করেন। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার হাসেদ এবং দুশমন, তাকে যারা হিংসা করে, তার প্রতি যারা শত্রুতা পোষণ করে, তাদের থেকে এই ব্যক্তিকে হেফাজত করেন। 7 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে তার হিংসাকারী, তার শত্রুতা পোষণকারীর উপরে তাকে বিজয় দান করে। তাহলে এই আমলটি করার দ্বারাই একটি বান্দা জান্নাতে আপন ঠিকানা বানিয়ে নিতে পারে, আল্লাহর রহমতের দৃষ্টি লাভ করতে পারে, নিজের 70টি হাজত পুরা করতে পারে, এবং দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কিছু শত্রু থাকে, এই শত্রু থেকেও হেফাজত হয় এবং শত্রুর উপরে আল্লাহ তাকে বিজয় দান করে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমার উদ্দেশ্য কি? আমার এই আয়াতটি আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো যে কোনো ব্যক্তি যদি নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে, অথবা নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী প্রকাশ করে, অথবা আল্লাহর কোনো বান্দাকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে, এই 3টি আকীদা পোষণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি গজব নাযিল করেন। তাহলে আমাদের আকীদা বিশ্বাস কি হবে? যে সর্বময় রাজত্ব এবং ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। আল্লাহর এই ক্ষমতা শুধু জমিনে না আসমানে, জীবনে মরণে সর্বস্থানে আল্লাহর ক্ষমতা। এই আকীদা লালন করতে পারবো তো ইনশাআল্লাহ? হাদিস শরীফ আছে, عن عمرو عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر المتكبرون يوم القيامة أمثال الذر في صورة الرجال يغشاهم الذل من كل مكان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিবসে যারা দুনিয়ার অহংকারী বাদশা ছিল, অহংকারী মানুষ ছিল, এদেরকে মানুষের আকৃতি দিবে, ঠিক আছে, পুরুষের আকৃতি দিবে, ঠিক আছে, আমসালাত দাররি, একদম ছোট্ট আকৃতি দিয়া, পিঁপড়ার মতো ছোট্ট আকৃতি দিয়ে তাদেরকে হাসরের মাঠে ওঠানো হবে। হাসরের মাঠে আমি মানুষটি যে আকৃতিতে উঠবো, সে আকৃতিটা কেমন হবে? একদম ছোট্ট পিপিলিকার মতো। সর্বদিক থেকে, চতুর্দিক থেকে লাঞ্ছনা তাকে ঢাকিয়ে নিবে, সর্বদিক থেকে লাঞ্ছনা আসতে থাকবে, অর্থাৎ সে যে স্থানে থাকবে এটি লাঞ্ছনাকর স্থান। ইউসাকুনা ইলা সিজনিম মিন জাহান্নাম ইউসাম্মুনা বুলাস। হাসরের মাঠে একটি কারাগার থাকবে। হাসরের মাঠে কি থাকবে? একটি কারাগার থাকবে। এই কারাগারের মধ্যে তাকে টেনে আনা হবে, যে কারাগারটির নাম হবে বুলাস। কি নাম?
বুলাস, এই বুলাসের মধ্যে তাকে আনা হবে। তা'লুহুন নারুল আনয়ার ওয়া ইউসকাউনা মিন উসারাতি আহলিন নারি তিনাতুল খাবাল। তাকে যেই কারাগারে প্রবেশ করানো হবে, এই কারাগারের যতগুলো দেওয়াল আছে, চতুর্দিকে দেওয়াল, উপরে ছাদ, নিচে মাঝে ফ্লোর, চতুর্দিক থেকে আগুন ধেয়ে আসবে। কি ধেয়ে আসবে? ছাদ থেকেও আগুন আসতে থাকবে, ডান দিক থেকেও আগুন আসতে থাকবে, বাম দিক থেকেও আগুন আসতে থাকবে, নিচ দিক থেকেও আগুন আসতে থাকবে, সামনের দিক থেকে পিছন দিক থেকে শুধু আগুন ধেয়ে আসতে থাকবে। ইউসাকুনা মিন উসারাতি আহলিন নারি তিনাতুল খাবাল। জাহান্নামীদের আগুনে দগ্ধ হয়ে গলিত রক্ত এবং গলিত পুজ তাকে পান করতে দেওয়া হবে। এ হলো দুনিয়ার যারা অহংকারী রাজা বাদশাহ হবে, তাদেরকে হাসরের মাঠের শাস্তি দেওয়া হবে। জাহান্নাম তো আছে সামনে, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিজেকে সর্বে সর্বাজর না ভাবে এখান থেকে মুক্তি লাভ করার তৌফিক দান করুন। তাহলে যেসব কারণে বান্দার প্রতি আরহামুর রাহিমিন আল্লাহ রাগান্বিত হন, ক্রোধান্বিত হন, তার কয়টি কারণ চলে গেল? 3টি কারণ চলে গেল। একটি শিরক, একটি মুনাফিকি, আরেকটি নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করা। 4 নাম্বার, কোন মুমিনকে হত্যা করা। 4 নাম্বার কি? কোন মুমিনকে হত্যা করা। শুধু মুমিনকে হত্যা করা নয়, পৃথিবীর যে কোনো মানুষ, অমুসলিমকেও হত্যা করা যদি কেউ করে, তার উপরেও আল্লাহর গজব আসতে থাকে। কাউলুহু তাআলা ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। সূরাতুন নিসা 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, কোনো অপরাধ নাই, ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, তার প্রতিদান হবে জাহান্নাম, খালিদান ফিহা, যেখানে সে চিরকাল থাকবে, এখান থেকে সে আর বের হবে না কোনোদিন। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর গজব নাযিল হবে, তার উপরে আল্লাহর ক্রোধ পড়তে থাকবে। ওয়ালাআনাহু ওয়া আ'আদ্দা লাহু, তার উপরে আল্লাহর অভিশাপ, লানত আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওয়া আ'আদ্দা লাহু জাহান্নাম, আল্লাহ তাআলা তার জন্য আযাবের ব্যবস্থা করে রাখবেন। সুতরাং আমাদেরকে কোনো মুমিনকে অকারণে হত্যা করা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আরাআইতা রাজুলান কাতালা রাজুলান মুতাআম্মিদান, মুমিন বা যে কোনো পৃথিবীর কোনো মানুষ, সে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, তাকে যদি কোনো মানুষ হত্যা করে, এই বিষয়ে আপনার ফতোয়া কি, আপনার রায় কি, মতামত কি? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একই আয়াত তেলাওয়াত করেন। তার মানে পৃথিবীর কোনো মুমিনকে হত্যা করুন কিংবা গায়রে মুমিন, অমুসলিমকে হত্যা করুন, একই শাস্তি, তার উপরে আল্লাহর গজব নাজিল হয়। এ সম্পর্কে বিস্তারিত কথায় আমি তেমন যাব না। একটি হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل مؤمنا فاغتبط بقتله لم يقبل الله منه صرفا ولا عدلا। কোন ব্যক্তি যদি কোন মুমিনকে কতল করে, কোন মুমিনকে হত্যা করে এবং তাকে হত্যা করার পর সে আনন্দিত হয় যে ওকে আমি শেষ করতে পেরেছি, এরকম যদি কোনো মানুষ ধারণা পোষণ করে, কোনো মানুষকে হত্যা করে খুশি হয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়াকবালিল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ফরজ ইবাদত, কোনো নফল ইবাদত কবুল করবেন না। সে ফরজ ইবাদত করুক, নফল ইবাদত করুক, সে তাহাজ্জুদ গুজার হোক, সে হজ করে, সে যত নেক কাজ, হাজার হাজার শত শত মসজিদ নির্মাণ করে, যাহা কিছু করুক, যদি কোনো মুমিনকে হত্যা করে থাকে, তাহলে আল্লাহ তার মসজিদ নির্মাণ করা, আল্লাহ তার তাহাজ্জুদের নামাজ পড়া কোনো কিছুই, আল্লাহ তার কোরআন তেলাওয়াত, আল্লাহ তার হজ, তার যাকাত কোনো কিছুই কবুল করবেন না। স্পষ্ট কথা। এখানে একটি উদাহরণ আপনাদেরকে বলি। নাম শুনেছেন আপনারা একজন জালেম শাসক, তার নাম হলো হাজ্জাজ ইবনে ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন না? অনেক বড় জালেম ছিল। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, তার শাসনামলে ইরাকের গভর্নরের দায়িত্ব ছিল হাজ্জাজ ইবনে ইউসুফের উপর। হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাকের গভর্নর ছিল। সে শাসন ক্ষমতা পালন করার ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী ছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ সে তার এলাকার মানুষের সুবিধার্থে সাগর থেকে, নদী থেকে খাল খনন করে করে মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে। হাজ্জাজ ইবনে ইউসুফ যুদ্ধবিদ্যায় বড় পারদর্শী ছিল, যার কারণে বিভিন্ন গোত্র, বিভিন্ন জাতি, বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যুদ্ধ করে সেই এলাকাগুলো তার করতলগত করে, হস্তগত করে নিয়ে ইরাকের ক্ষমতা আরো বিস্তৃত করেছিল। দীর্ঘ এলাকা পর্যন্ত তার ক্ষমতা প্রশস্ত হয়েছিল। সে যুদ্ধবিদ্যায় অনেক পারদর্শী ছিল। এরকম অনেক। হাজ্জাজ ইবনে ইউসুফের ব্যক্তিগত গুণাবলীর ক্ষেত্রে বলতে হয়, হাজ্জাজ ইবনে ইউসুফ কোরআনের হাফেজ ছিল। সে রাতের দীর্ঘ সময় নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করত। শুধু তাই নয়, সে দিনের বেলাও দীর্ঘ সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত না করে বাড়ি থেকে বের হতেন না। দীর্ঘ সময় পর্যন্ত ইবাদতে মগ্ন থাকত। হাজ্জাজ ইবনে ইউসুফ তার সময়ে ভূমি জরিপ তিনি উদ্ভাবন করেন। হাজ্জাজ ইবনে ইউসুফ উদ্ভাবন করেন। আমরা যে বর্তমান ভূমি জরিপ আমাদের এলাকায় আছে, এই ভূমি জরিপটা উদ্ভাবন করে হাজ্জাজ ইবনে ইউসুফ। অত্যন্ত মেধাবী, প্রচুর মেধার অধিকারী। হাজ্জাজ বিন ইউসুফ শুধু এতটুকুই নয়, তিনি পবিত্র কাবা শরীফও নির্মাণ করেন। আমরা বর্তমান যে কাবা শরীফে জিয়ারত করে আসি, এটি হাজ্জাজ বিন ইউসুফের করা। এরপরে আর কেউ কাবা শরীফকে নির্মাণ করে নাই। এখানে একটি ঘটনা আছে, ঘটনা তো বললে শেষই হবে না, তারপর আগাতে থাকি যতদূর যাওয়া যায়। যখন খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের পরে ইয়াজিদ শাসন ক্ষমতায় আসলো, ইয়াজিদকে সাহাবায়ে কেরামরা খলিফা হিসেবে মানতে পারতেছিল না, সে ফাসিক মনে করা হতো। এই জন্য মক্কা এবং মদিনায় তখন অসংখ্য সাহাবায়ে কেরাম জীবিত ছিল, যার কারণে মক্কা এবং মদিনায় গভর্নর হিসাবে তারা বায়াত করেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে, যে ইয়াজিদের হাতে আমরা বায়াত হতে পারবো না, আমরা আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে বায়াত হব। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা ছিলেন। তার মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি কন্যা, একটি হলো আসমা আর একটি হলো আয়েশা। আসমার ঘরের সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর, এজন্য আসমার বোন আয়েশার ভাগিনা হচ্ছেন কে? আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন মদিনা থেকে মক্কায় চলে গেলেন, সেখানে যাওয়ার পরে আম্মাজান আয়েশা তাকে স্মরণ করিয়ে দিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আকাঙ্ক্ষা ছিল,
কিসের আকাঙ্ক্ষা? আকাঙ্ক্ষা হলো যে সর্বমোট পৃথিবীর ইতিহাসে কাবা শরীফ নির্মাণ হয় মূলত 4 বার। কয়বার? প্রথমবার নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয়বার নির্মাণ করে আমালিকা জাতি, কওমে আমালিকা জাতি কাবা ঘর নির্মাণ করেন। তৃতীয়বার নির্মাণ করেন জুরহুম গোত্রের মানুষেরা। চতুর্থবার নির্মাণ করে কুরাইশের মানুষেরা। কুরাইশের মানুষেরা যখন নির্মাণ করে তখন তাদের অর্থ সম্পদ হালাল টাকা কম হওয়ার কারণে কাবা শরীফকে ছোট করে বানায় এবং সাইড দিয়ে একটু ওয়াল করে দিয়ে দেয়, যেটা বর্তমান আছে হাতিমে কাবা। কাবার পাশে একটি ছোট ওয়াল করে ঘেরাও করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, আহু আমিনাল বাইতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কাবার পাশে যে ছোট দেওয়াল, এটা কি কাবার অংশ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নাম, হ্যাঁ, এটাও কাবার অংশ। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, লাম ইউদখিলুহু ফিল বাইতি, তাহলে কাবা শরীফের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করা হলো না কেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, ইন্না কওমাকা قصرت بهم النفقة, তোমার জাতি কুরাইশ জাতি কাবা শরীফ যখন নির্মাণ করে তখন তাদের হালাল টাকার কমতি ছিল। হালাল টাকা কম থাকার কারণে যতটুকু টাকা ছিল ততটুকু দিয়ে ছোট্ট একটা ঘর বানানো হয়েছে। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কওম অর্থাৎ কুরাইশের মানুষেরা যদি নতুন মুসলমান না হতো, তারা তো নতুন মুসলমান যদি না হতো এবং জাহিলি যুগের কাছাকাছি না হতো, তাহলে আমি এই কাবা শরীফকে ভেঙে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কাবা শরীফ বানিয়েছিলেন আমি সেভাবে বানাইতাম। এরা কার আশা ছিল? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা ছিল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় আসেন, আম্মা জান আয়েশা তাকে স্মরণ করে দেয়, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি তো মক্কা মদিনার গভর্নর, কিন্তু আমার নবীর একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন করার সময় কিন্তু এখনই। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কাবা শরীফটা কেমন ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের সময় কাবা শরীফের 2টি দরজা ছিল। বর্তমান যেখানে দরজা, এই দরজা এবং এর বরাবর সামনের সাইডে আরেকটি দরজা। যারা হজ করতে যেতেন এক দরজা দিয়ে প্রবেশ করে অপর দরজা দিয়ে বের হয়ে যেতেন। প্রত্যেকটা মানুষ কাবা শরীফে প্রবেশ করার সুযোগ পাইত। কিন্তু আরবের কাফের কুরাইশ মুশরিকরা তারা যখন কাবা শরীফ নির্মাণ করে, তারা কাবা শরীফের দরজা দিয়ে গিয়েছিল মাটির সঙ্গে মিশানো দরজা। ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ছিল এটা। মক্কার কুরাইশরা এখানেই তারা বৈষম্য তৈরি করে, দরজা তারা অনেক উঁচু করে বানায়। কেন বানায়? আরবের মুশরিকরা বলেছিল, আমাদের পারমিশন ব্যতীত কেউ যেন কাবা শরীফে প্রবেশ করতে না পারে। তাদের পারমিশন লাগবে কাবায় প্রবেশ করতে। এই বৈষম্য তৈরি করেছে মুশরিকরা, কুরাইশরা। এজন্য আমার নবীর আকাঙ্ক্ষা ছিল এই কাবাটাকে আমি ভেঙে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কাবা বানিয়েছিলেন, 2টি দরজা বিশিষ্ট, দরজা একদম মাটির সঙ্গে লাগানো, এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে, অপর দরজা দিয়ে বের হয়ে যাবে, কত ভালো হতো। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই আকাঙ্ক্ষাটি পূরণ করেন। নবীজির এই আকাঙ্ক্ষা পূরণ করে কাবা শরীফকে নবীজির আকাঙ্ক্ষা অনুযায়ী 2টা দরজা করে এবং হাতিমকে কাবা শরীফের মধ্যে শামিল করে নিয়ে সুন্দর করে নির্মাণ করেন। কাবা শরীফ নির্মাণ হয়ে গেল। অপরদিকে হাজ্জাজ ইবনে ইউসুফ তৎকালীন সময়ের একজন জালেম শাসক, সে এই কাবা শরীফকে পুনরায় ভেঙে দেয়। ভেঙে দিয়ে সে আবার নির্মাণ করে। এই ঘটনা বিস্তারিত এখন বলা সম্ভব না, কোন রকমের সময় আমাকে সায় দিতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান
আগামী সপ্তাহে এখান থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে নাই সুন্নত পড়ুন।